আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটিএল প্রেজেন্টস সওয়াল জবাব থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোসিন ডানকন রেফ্রিজারেটর, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই মূল্যবান অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। আজও আমরা কিছু ইসলামী প্রশ্নের জবাব জানবো। আমাদের সাথে রয়েছেন শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? সত্যি আলহামদুলিল্লাহ, নাহমাদুল্লাহ ওয়া নাশকুরু। শুরুতে যে প্রশ্নটা আজকে আমরা করব সেটা হচ্ছে, কোন ধরনের পাপ আমাদের ইসলাম থেকে বের করে দেয়, মুসলিম থেকে বের করে দেয়, খারিজ করে দেয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বাদ। প্রিয় ভাইরা আমার, কিছু পাপ এমন রয়েছে যেগুলো ইসলাম থেকে বের করে দেয়, কিন্তু আমাদের দেশে সেগুলোর প্রচলন বা সেগুলো নিয়ে আলোচনা কমই হয়ে থাকে। কিছু পাপ আছে ইসলাম থেকে একেবারে সমূলে বের করে দেয়, সেগুলো সর্বসাকুল্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সেগুলো 10টাকে চিহ্নিত করেছেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সেটা হচ্ছে শিরক। শিরকে আকবর ইসলাম থেকে বের করে দেয়। কেউ যদি মুসলমান হয়ে দেখা যায় শিরকে আকবরে লিপ্ত হয়, কারোর জন্য সেজদা করে বা কারোর জন্য মানত করে, এই জাতীয় যেগুলা মানে শিরকি কাজ রয়েছে, শিরক সম্পর্কে বিস্তারিত অবশ্যই আমাদেরকে জানতে হবে যখন এটা ভয়ঙ্কর। এই কারণে তাইলে 1 নম্বর হচ্ছে শিরক। আল্লাহ জিজ্ঞাসা করছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ কখনো শিরক করা ছাড়বেন না, ক্ষমা করবেন না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী সৃষ্টি করা, যে মাধ্যম মেনে নেওয়া। যেমন আমাদের সেই দুনিয়ার ক্ষেত্রে মাধ্যম মেনে নেয়, যে একজন প্রধানমন্ত্রীকে ধরতে হলে দেখা যায় যে আরেকজনকে মাধ্যম, এলাকার এমপির হাত করা লাগে না। আল্লাহর ক্ষেত্রে উদাহরণ নিয়ে আসছে যেরকম আল্লাহ বলছে আমাকে সরাসরি ডাকবে, আমি ডাকে সাড়া দেব। সুতরাং মধ্যস্থতাকারী সৃষ্টি করা আল্লাহর বান্দার মাঝে, সেটাও কিন্তু ইসলাম থেকে বের করে দেয়। এরকমভাবে ইসলাম থেকে বের করে দেয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে কেউ যদি শরীয়তকে, ইসলামী শরীয়তকে, যেটা আমাদের জন্য আল্লাহ শানু চয়ন করেছেন জীবন বিধান হিসাবে, সেটাকে যদি আপনার সেটার চাইতে অন্য আরেকটাকে উত্তম মনে করে, যেমন দুনিয়াতে এখন গণতান্ত্রিক সিস্টেম রয়েছে বা দলীয় কোনো ম্যানিফেস্টো আছে, প্রত্যেকটার কোনো বিধানকে, দুনিয়ার কোনো বিধানকে যদি সমতুল্য মনে করে অথবা তার চাইতে উত্তম মনে করে, তাহলে ইসলাম থেকে বেরিয়ে পড়বে সে। এরকমভাবে ইসলাম থেকে বের হয় যদি কেউ ইসলামী কোনো নিশ্চিত বিধিবিধান নিয়ে যদি ঠাট্টা মশকরা করে। যেমন পর্দা নীতি ইসলামের মধ্যে পরিষ্কারভাবে রয়েছে, কিন্তু সেটা নিয়ে সে আপনার কি করবে, বিদ্রুপ করলো, হাসি ঠাট্টা করলো। আল্লাহ জাল্লাহু এই কারণে কারীদেরকে নিয়ে ঠাট্টা করার কারণে আল্লাহ জাল্লাহু বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ জাল্লাহু বলেছেন যখন মুনাফিকরা, কারি যারা ছিল সাহাবে কেরামের মধ্যে, তাদেরকে নিয়ে যখন বলছিল যে তারা পেট পুরে খায়, যুদ্ধ করতে গেলে কাপুরুষতার পরিচয় দেয়, তখন আল্লাহ জাল্লাহু এটাকে কঠিনভাবে চিত্রায়িত করেছেন। বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি, যে তোমরা কি আল্লাহর সাথে ঠাট্টা করো এবং তার নিদর্শনের সাথে ঠাট্টা করো, তার আয়াতকে নিয়ে এবং রসুলকে নিয়ে, অথচ তারা রসুলের কথাই বলে নাই, আল্লাহর কথাই বলে নাই। তারা শুধু মানে ওদের ব্যক্তি নিয়ে কথা বলছে সাহাবায়ে কেরাম। কেন আল্লাহ এটাকে টেনে নিলেন? কারণ ওদের সাথেই কোরআন আয়াতের সম্পর্ক আছে, এরা কোররা ছিল। এই কারণে এটাকে নিয়ে আল্লাহ জাল্লাহু ওইখানে নিয়ে গেলেন। তাইলে ইসলামের কোনো বিধিবিধান যেটা সুস্পষ্টভাবে প্রমাণিত, সেটা নিয়ে ঠাট্টা করলে অবশ্যই ঈমান নষ্ট হয়ে যাবে। এরকমভাবে জাদু আর একটা জিনিস, কেউ যদি জাদুর সাথে সম্পর্কিত হয়, জাদু করে বা জাদু গ্রহণ করে, তাইলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে কেউ যদি কোনো ইসলামের কোনো জিনিসকে ঠাট্টা করে না, কিন্তু অপছন্দ করে, এই অপছন্দ করা ঈমান ভঙ্গের কারণ, যদিও সে কাজটা করুক না কেন। যেমন কোনো ফ্যামিলি আছে, তার ফ্যামিলি পর্দা রক্ষা করা ফ্যামিলি, রক্ষণশীল ফ্যামিলি, কিন্তু তার মেয়ে আছে, সে পর্দা করতে আসলে চায় না, কিন্তু বাধ্যতামূলক করে, না হলে ঘরে জায়গা পাইবে না। এই কারণে দেখা যায় যে পর্দা পরে রক্ষা করে, কিন্তু সে পছন্দ করে না, তাইলে তার ঈমান নষ্ট। এরকম যে কোনো জিনিসকে অপছন্দ করুক যেটা ইসলামে নিশ্চিত প্রমাণিত, তাইলে অবশ্যই তার ঈমান নষ্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে ইসলামের মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করা। আরেকটা হচ্ছে ইসলাম থেকে বিতৃষ্ণা ভাব, ইসলামকে নিয়ে ভাবেও না, ইসলাম নিয়ে জানতেও চায় না, মানে একবারে দূরে বলে যে ওই যে ইসলামের কথা বললে কয় যে এটা হুজুরদের কাজ না, এরকম বলা, সেটা ঈমান বিধ্বংসী। সুতরাং এই সমস্ত ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, ঈমান বিধ্বংসী কোনো কাজে আমরা লিপ্ত হব না। মোহতারাম, এবার জিজ্ঞেস করব, রমজানের দিনের বেলায় মেসওয়াক করার হুকুমটা কি আসলে? যে আরেকটা বিষয় রমজানের মধ্যে, সেটা হচ্ছে মেসওয়াক করার ব্যাপারটা। অনেকে মনে করে থাকেন যে মেসওয়াক করা সকালেই করতে হবে, মানে অন্য সময় করা যাবে না।
হ্যাঁ, এটা ভুল সিদ্ধান্ত না। মেসওয়াক করার ব্যাপারটা পুরো দিনে চলবে। আপনি যখনই মেসওয়াক করার ইচ্ছা পোষণ করেন তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছিল, তিনি বেশি মেসওয়াক করতেন। মেসওয়াক পছন্দ করতেন, এমনকি মৃত্যুর সময়কালীন সময়ে হ্যাঁ আপনার মেসওয়াকের প্রতি আগ্রহ পোষণ করছিলেন হযরত আয়েশা। তখন আব্দুর রহমান বিন আবু বকর থেকে মেসওয়াক নিয়ে সেটা নিজে নরম করে দিয়ে রাসূলকে দিয়েছেন। সুতরাং সিয়াম থাকা অবস্থায় যে কোনো সময়, বিশেষ করে অনেক সময় দুর্গন্ধ অনুভব হয় হ্যাঁ মুখ থেকে, তখন আপনার মেসওয়াক করবেন। আর একটা বিশেষ খেয়াল রাখার বিষয়, যারা ব্রাশ করেন তার ব্যাপারে একটা কথা আছে। ব্রাশ করলে ফেস্ট ব্যবহার করেন, এখানে এটা একটু রিস্কি হয়ে যায়, যে অনেক সময় গড়গড়া করতে দেখা যায় যে ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনার সিয়াম থাকা অবস্থায় আপনি ইস্তেনশাক নিষিদ্ধ, নাক দিয়ে পানি টেনে নেওয়া, সুতরাং গড়গড়া করে রিস্কি অবস্থায় যাওয়া যাবে না। এরকম সাধারণভাবে ব্রাশ করতে পারে, অথবা মুখকে নিচু করে দিয়ে যেন গড়গড়া ছাড়ায় যেন মুখটা পরিষ্কার হয়ে যায়। সুতরাং ওই রকম করলে অসুবিধা নেই। না হলে আমরা পরামর্শ দিব যে ব্রাশ করে নেবে আপনার একবারে শুরু সময়ের মধ্যে, খানা খাওয়ার পরে। কিন্তু এমনি সাধারণ মেসওয়াকটা পুরো দিনে চালিয়ে যাবে, কোনো সমস্যা নেই। জি, মেসওয়াকের থুতু বা এমনি থুতু গিলে ফেলে সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা? সাধারণ থুতু যেটা স্বাভাবিকভাবে আসে সেটা সিয়ামের কোনো ক্ষতি করে না। কিন্তু কেউ যদি থুতুকে একত্রিত করে ফেলে, মানে কতক্ষণ থুতুকে অনেকগুলোকে একত্রিত করে জমিয়ে তারপরে খায়, সিয়াম ভঙ্গ করে দেয়। হ্যাঁ, কারণ এটা খাওয়ার বিধানে চলে যায় তখন। এই কারণে স্বাভাবিক আসা যাওয়া করে থুতু আল্লাহ সিস্টেম করেছেন কথা বলার সুবিধার জন্য, মুখকে আর্দ্র রাখার জন্য এই ব্যবস্থা। সুতরাং এই কারণে আসা যাওয়া করবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মেসওয়াক ব্যবহার করে, থুতু কিন্তু জমে যায়, তখন এইগুলা মানে ভিতরে ঢুকাবে না, এটা বাইর করে ফেলবে, কিন্তু স্বাভাবিকটা অসুবিধা নেই। জি, সালাত ও সুন্নাত পড়ার পর খাবার গ্রহণ করার ব্যাপারে ইসলাম কি বলে? জি, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বিশেষ করে রমজান মাসের মধ্যে যে ইফতারের সময় ভারী খাবার গ্রহণ না করে, এটা ডাক্তাররাও নিষেধ করে থাকে, একসাথে চাপ না দিতে, লোড না দিতে, অল্প করে। সুতরাং আরব দেশে এই সিস্টেমটা একবারে বেশি আমরা দেখতে পেয়েছি, যে তারা ইফতারের সময় কপি আর আপনার খেজুর খেয়ে তারপরে সালাতে চলে যায়, সালাতের পরে এসে তারপরে তারা আপনার ভারী খাবার গ্রহণ করে। সুতরাং এটা করা উচিত, বিশেষ করে সালাতের মধ্যে চাপ পড়ে না। অনেক আছে ভারী খাবার গ্রহণ করে সালাত পড়তে কষ্ট হয়ে যায় বেশি ধারণ করার কারণে। এই কারণে এটাই সবচাইতে বেস্ট, যে ইফতারটা হালকা হবে। হ্যাঁ, খেজুর বা পানি, আমাদের খেজুর তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, সুতরাং সেটা গ্রহণ করে চলে গিয়ে পরে আসে আপনার ভারী খাবার গ্রহণ করবে, সেটা চমৎকার একটা পন্থা। এবার জিজ্ঞেস করবো, রমাদান মাসে বিশেষ কোনো দোয়া আছে দিনে বা রাতে পড়ার জন্য? জি, ধন্যবাদ। রমজান মাসে বিশেষ কোনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া নেই যে দিনে বা রাতে পড়তে থাকবে। কিন্তু আপনার যেই দোয়াই আপনার মনে চায় যে আল্লাহর কাছে, আপনি সেটা চয়ন করতে পারবেন। যেমন তাশাহুদের সময় হাদিসের মধ্যে আছে, ফালিয়াখতার মিনাদ দুআ আজাবাহু ইলাই, যে প্রত্যেকে যখন এটা গুরুত্বপূর্ণ সময়, সে নিজের জন্য গুরুত্বপূর্ণ দোয়া চয়ন করে নেবে। এই কারণে আমরা বলবো, রমজানের সিয়াম থাকা অবস্থায় যখন দোয়া ফেরত দেওয়া হচ্ছে না, এই কারণে আপনার কি প্রয়োজন রয়েছে সেগুলো আপনি চয়ন করবেন। আপনি কোনটা বেশি আমার জরুরি আল্লাহর কাছে চাওয়া, সেটা আমি চাইবো। আল্লাহ আমার ভাষাও বুঝবেন, মানে আরবিতে বলতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং রাসূল ইসলাম নির্দিষ্ট কোনো শব্দে দোয়া শিক্ষা দিয়ে যাননি যে এই দোয়া রমজানের দিনে পড়বে। সুতরাং আমরা এই ব্যাপারে স্বাধীন, আমরা যে কোনো দোয়া করতে পারি নিজের কল্যাণে, ইসলামের কল্যাণে, মুসলমানের কল্যাণে। জি, হাসান, এবার জিজ্ঞেস করবো, রমজান মাসে কোরআন খতম করা কি একজন মুসলমানের জন্য খুবই জরুরি? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। রমজানের সাথে আপনার সিয়ামের একটা ঘনিষ্ঠতা আছে। হ্যাঁ, বলে যে আসিয়ামুল কোরআন ইশফাআনিল আবদ ইয়াউমুল কিয়ামা, যে সিয়াম এবং কি কোরআন এই দুইটা সুপারিশ করে বান্দার জন্য কিয়ামতের দিবস। এবং বিশেষ করে রমজানের মধ্যে যখন এটা ফজিলতের মাস, ইবাদতের মাস, সেই হিসেবে কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী। সুতরাং কোরআনের সাথে যখন এটা সম্পৃক্ততা থাকবে, এটা অর্থ পাওয়া উঠবে। এখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজানকে কোরআনের মাস বলেছেন, যে আর রমজান শাহরুল কোরআন। হ্যাঁ, রমজানটা হচ্ছে কোরআনের মাস, আর কোরআন নাজিলও কিন্তু এই মাসে হয়েছে। এই কারণে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুতরাং রমজানের সাথে কোরআনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিদায় একজন মুসলমানের উচিত যে কোরআনকে শুধু একবার নয়, অনেকবার খতম দেওয়া, চেষ্টা করা কমপক্ষে একবারও যেন খতম হয়। এই কারণে খতম তারাবির ব্যবস্থা, পুরো কোরআন পড়ার একটা সিস্টেম মসজিদগুলোতে চালু আছে। হুফাজে কেরামকে মানুষে নেয়, হ্যাঁ, তাদের পিছনে খেদমত করে, সেটা ভালো একটা দিক, মানে পুরো কোরআনটা শ্রবণ শোনার জন্য। কিন্তু এটার বাধ্যবাধকতা নেই যে আপনাকে অবশ্যই কোরআন পুরো শেষ করতে হবে, নাইলে সিয়াম অর্থহীন হয়ে যাবে, এমন কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা ভিন্ন ফজিলতের বিষয়। জি, জাযাকুমুল্লাহ খাইর।
রমাদান মাসে কোন আমলটা উত্তম, কোরআন তেলাওয়াত করা নাকি নফল সালাত আদায় করা? জি, রমজান মাসের মধ্যে কোন আমল উত্তম, এটা হাদিসের মধ্যে উত্তম অনুত্তম ব্যবধান করা হয়নি আমলের মধ্যে। এটা হচ্ছে ব্যক্তির সাথে কোনটা খাপ খায় সেটা। কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে না, তুই সেই ব্যক্তিকে যদি আমরা বলি যে কোরআন পড়াই উত্তম, তো ওটা তো পারছে না সে। এই কারণে তার যদি সিয়ামটা ভালো লাগে, এই কারণে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছে নফল কাজের ক্ষেত্রে যার মানসিকতার সাথে যেটা মিলে সেটা করবে, তাহলে দীর্ঘক্ষণ করতে পারবে। একজনের অভ্যাস নাই মানে সালাত আদায় করা, নফল সালাত, মানে এটার প্রতি তার আগ্রহ কম, সে কিন্তু কোরআন পড়তে আগ্রহ বোধ করে বেশি, তাহলে সে কোরআন বেশি পড়বে, কারণ সেখানে নাকি প্রত্যেক অক্ষরে 10 নেকি করে। হ্যাঁ, আর কারোর আছে দেখো কোরআন পড়তে পারে না, সালাতের প্রতি গুরুত্ব দিবে, সে ওটাকে প্রায়োরিটি দিবে। সুতরাং কোনোটাকে ভিন্ন করে রাসূলও বলে যান নাই, আমরাও সেটা বলতে যাব না। এই কারণে তার সাথে কোন ইবাদতটা বেশি খাপ খায়, কোনটা বেশি সময় দিতে পারে, আগ্রহ নিয়ে করতে পারে, কারণ সে আগ্রহটা গুরুত্বপূর্ণ, যে উৎসাহের সাথে করতে হবে। হ্যাঁ, সুতরাং সেই আগ্রহ নিয়ে, হ্যাঁ, উৎসাহ নিয়ে যদি করে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেছিলেন মসজিদে এসে সকালবেলায় যে এক পিলার আর পিলারে একটা রশি টাঙ্গানো আছে। তখন রাসূলকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, এই রশি কোথায় থেকে আসছে? বলে যে আপনার স্ত্রী জানাবে রশি এটা টাঙ্গাইছে। কি জন্য? বলে যে রাত্রে সালাত আদায় করে যখন ঝিমানি আসে তখন এটা ধরে থাকে। তখন বলছেন হুল্লু লিউসাল্লি আহাদুকুম নাশাতা, বলে যে রশি খুলে দাও। প্রত্যেকের সে যখন তার মধ্যে ফুর্তি থাকে, শরীরে একটু তৎপর থাকে, উদ্যমতা থাকে, হ্যাঁ, তখনই সে যেন সালাত আদায় করে, মন খারাপ করে কিছু করা যাবে না। এই কারণে আমরা যে ইবাদত করতে নিজে ভালো লাগে, নিজের মনের সাথে খাপ খায়, সেই ইবাদতকে প্রায়োরিটি দেবে ইনশাআল্লাহ, তাইলে বেশিক্ষণ করতে পারবো এবং সেটা অর্থবহ উঠবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এবার জিজ্ঞেস করবো রমাদান মাসে ফজরের পরে ফরজ গোসল করা, এটার সম্পর্কে। জি, ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। সেটা হচ্ছে অনেকে আছে দেখা যায় যে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার প্রয়োজন বোধ করেছে সহবাস করার, কিন্তু সহবাস করার পর দেখা যায় যে হ্যাঁ এমন সময় যে ওই সময় দুইটাকে সমন্বয় করা মুশকিল, খাবার গ্রহণ করা, সাহারি খাওয়া, আবার গোসল করা, দুইটাকে সমন্বয় করা মুশকিল, তাইলে সে প্রায়োরিটি দিবে খাবারকে। সে খাবার গ্রহণ করবে, তারপরে খাবার গ্রহণ করার পরে এমনকি আজানও হয়ে যেতে পারে, তারপরে তিনি আপনার গোসল করে নেবেন। বিশেষ করে যদি পুরুষ হয় তাহলে অবশ্যই দ্রুত মসজিদে যাওয়ার জন্য গোসল করে নেবেন, না হলে ফজর পড়ার আগে অবশ্যই করতে হবে। হ্যাঁ, কারণ একজন ফজর তো পড়তেই হবে। এই কারণে এটাতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে যে না এটা বিশাল গুনাহের কাজ, না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন যে পরে গোসল করে নিয়েছেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার কিংবা ওযু করাকালে কুলির কিছু পানি গিলে ফেলে, তার সিয়াম ভাঙবে কিনা? জি, ধন্যবাদ। ইচ্ছাকৃত করলে অবশ্যই সিয়াম ভাঙবে। হ্যাঁ, এটা কিন্তু ভুলে যদি ঢুকে যায় তখন এটা ক্ষমা প্রাপ্ত হবে, কারণ অনেকের হালকা কিছু আটকে আছে দাঁতের ফাঁকে, জিহ্বার নাড়ার কারণে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তাইলে সেটা ভিন্ন ব্যাপার। কুলি করতে গেছে হঠাৎ একটু করে ঢুকে গেছে, এটা আপনার শরীয়তে অসুবিধার কিছু নেই, কারণ রাসূল বলেছেন রুফি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, যে অসতর্ক অবস্থায় কোনো কিছু ঘটে গেলে বা ভুলে গেলে এগুলা শরীয়তে আপনার ক্ষমার যোগ্য, কিন্তু ইচ্ছা করে কোনো কাজ করতে যাবে না, তাইলে সে অপরাধী হয়ে যাবে। জি, এবার জিজ্ঞেস করব রমাদান মাসে দিনের বেলায় মাথায় তেল দেওয়া বা শরীরে তেল দেওয়ার ব্যাপারে ইসলাম কি বলছে? জি, রমজানের সময় তেল দিতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেউ নিজের শরীরে যদি শুষ্কতা অনুভব করে সে তেল ব্যবহার করতেই পারে, এটাতে রমজানের কোনো সিয়াম নষ্ট হবে না। এমনকি সুগন্ধি তেল ব্যবহার করতে পারে। হ্যাঁ, সুতরাং এতে কোনো সমস্যার কোনো কিছু নেই। যেই কোনো সময় পারে, সকালে, দুপুরে, বিকালে, যে কোনো সময় তেল ব্যবহার করতে পারে। এমনকি কেউ যদি চায় যে মাথায় তেল দিবে মাথা ঠান্ডা করার জন্য ঠান্ডা তেল, তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি, জাযাকুমুল্লাহ খাইর। আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান প্রশ্নের জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিটিএল প্রেজেন্ট সাওয়াল জবাব পাওয়ার্ড বাই তোসিন ডাউনকন রেফ্রিজারেটর ও স্পন্সর শাহজাদি টুইন অন মেহেদি। আজও আমরা সিয়ামের অনেকগুলো মাসলা মাসাইল জেনেছি। একটা ইবাদত তখন পারফেক্ট হবে যখন সেটা জেনে করা হবে, কারণ না জেনে করলে সেটা কখনো পারফেক্ট হবে না। তাই আসুন আমরা সিয়াম সহ সবগুলো ইবাদত জেনেই করব, জেনেই পালন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।